তো মুহতারাম, যারা আল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, যা এই দাবি যাদের, তারা আরেকটা দলিল বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন এখানে শাস্তি হচ্ছিল, সামান্য কারণে শাস্তি হচ্ছিল, প্রস্রাব থেকে পবিত্রতা লাভ করে নেই। তো এই ধরনের কথা বলে তারা মনে এই ওটা তো গায়েবটাকে তারা জায়েজ করতে চাচ্ছে। আসলে ওটা হলো গায়েবের বিষয় না, কবরে আলামত হওয়ার বিষয়টা ফেরেশতার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল। সেখানে মূল উদ্দেশ্য ছিল যে যেই দুইটা পাপের কারণে তাদের শাস্তি দেওয়া হচ্ছে, উম্মতকে সেই পাপ থেকে সতর্কতা যেন তারা অবলম্বন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একথাও বললেন, ওমা ইউআযাবানি ফি কাবিরিন, খুব কঠিন বিষয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, মানে বেঁচে থাকা তাদের পক্ষে অসম্ভব ছিল এমন বিষয়ে শাস্তি দেওয়া হচ্ছে না। বিষয়টা খুবই ইজিলি ছিল, কিন্তু তারা কি ছিল সেটা ছিল যে একজন আম্মা আহাদুমা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, পেশাব যে করতো এই ছিটা, সে বাঁচতে এই ছিটার থেকে বেঁচে থাকতো না, ভালো করে পবিত্রতা লাভ করতো না। এবং আরও আছে যে সে রাখাল ছিল, তো তার সামনেই তার উট গরু ছাগল এগুলো পেশাব করলে সে কাছেই দাঁড়িয়ে থাকতো, তাহলে তার জামা কাপড় এটা পড়তো, এটা না ধুয়েই তিনি নামাজ পড়তেন। অবশ্যই আমাদেরকেও এই প্রস্রাব পায়খানা থেকে ভালো করে, আরেকজন হলো যে চগলখড়ি করতো, এই দুইটা পবিত্রতা লাভ করতে হবে। সালাতের মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার বা আল্লাহর প্রশংসা করা যাবে কিনা, একটি প্রশ্ন। কোনো অসুবিধা নেই, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বর্ণিত সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুলা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আমরা যে মানে আপনার যেই ইস্তিগফারটা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, যে দোয়াটা পরে নিয়েছি বা এটা মুখস্থ করে নিচ্ছি, নামাজে এটা পড়ি, এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন, তাকে পড়ার জন্য বলছি না। এটাও ভালো, কিন্তু তাই বলে সবসময় এটা পড়তে হবে আর অন্যটা পড়া যাবে না এমন কোনো জরুরি না। সাইয়্যিদুল ইস্তিগফারের যে দোয়াটা আমাদেরকে একটু মোটামুটি অর্থটা বলেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি আমার রব, আপনি ছাড়া কোনো রব নেই, কোনো ইলাহ নেই। খালাকতানি ওয়া আনা আবদুক, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিক, আমি আপনার সাথে সেই রুহের জগতে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, ওয়াদা করে এসেছি, তার উপর এখনও বিরাজ আছি, আমি সেটাকে ধরে রেখেছি। মাস্তাতাতু, এবং যতক্ষণ পারবো ধরে রাখবো। আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া, আমার উপর আপনার যে নিয়ামতগুলো আছে সেগুলোর আমি শুকরিয়া আদায় করছি। আবু উলাকা বিদাম্বি, আর আমি এই নিয়মতের বিপরীতে যে গুনাহ করেছি সেগুলোর জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যে খারাপ কাজগুলো করেছি এগুলো থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করছি। ও আবু উলাকা বিজাম্বি, আমার অপরাধগুলো আপনার কাছে স্বীকারোক্তি দিচ্ছি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ক্ষমা না করলে কোনো ব্যক্তির, কোনো সত্তার কারো অধিকার নেই ক্ষমা করার, সুতরাং আপনার কাছেই আমি ক্ষমা প্রার্থনা করছি, মেহেরবানি করে অধমের জন্য ক্ষমার ফয়সালা করুন। সাইয়্যিদুল ইস্তিগফার আমাদের আসলে শেখা উচিত, আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।